ওয়ারেন ধন্যবাদ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল বইটা অনেকেই পড়েছেন কিংবা পড়েননি। উইল কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আজকে একটু উইল নিয়ে আলোচনা এবং গেট উইল ডান বলে একটি সংস্থা আছে, তাদের ক্রেডিট দিচ্ছি, তাদের কাছ থেকে এটা আমি জোগাড় করেছি। প্রথম কাছে উইল আছে কিংবা উইল নেই, দুটো জিনিসই হতে পারে। কর্মব্যস্ত জীবনে অনেক সময় উইল করা হয়ে ওঠে না, এবং আগেকার দিন তাও উইল করার একটা বেশ অভ্যেস ছিল বলেই আমার মনে হয়। কেন বিভিন্ন ক্রাইম স্টোরিগুলো যেগুলো আমরা পড়ি, সেখানে এই উইলে কার নাম ছিল তার ওপর খুন টুন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। প্রথমে জানা যাক যে যদি উইল না থাকে এবং কে পাবে সেই নিয়ে যদি কন্টেস্ট হয়, তাহলে সেই কন্টেস্টে কতদিন সেটা চলবে এটা কেউ বলতে পারে না, তবে অনেকটা সময় চলে যায় এবং ভ্যারিজ ফ্রম দ্য কেস টু কেস। এর জন্যে কোর্ট ফিস দিতে হয়, বিভিন্ন স্টেটে বিভিন্ন আছে। সাধারণভাবে বলা যেতে পারে যে পার্সেন্টেজ অফ দ্য অ্যাসেট ভ্যালু আপ টু ₹75,000 এটা কোর্ট ফিস। এছাড়া লিগ্যাল ফিস তো আছে, সে উকিল সাহেব কী নেবে না নেবে বলা যায় না, বিভিন্ন রেঞ্জে এটা হয় এবং 6-7 মাসের তো গল্প হয়েই যায়। এটা যদি কন্টেস্টেড হয় যে কে সম্পত্তি পাবে আর উইলটা নেই, আর যদি কন্টেস্ট না হয় তাহলে একটা সাকসেশন সার্টিফিকেট কোর্ট থেকে জোগাড় করা, সেও মহা ঝক্কি এবং বেশ সময় লাগে। আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেটা আছে, ধরুন ব্যাংকে টাকা আছে, তো যে নমিনি তাকে ব্যাংক টাকাটা দিয়ে দেয়। আর যদি নো নমিনি থাকে তাহলে যারা লিগ্যাল এজ তাদের সাকসেশন সার্টিফিকেট বার করে সেটা দেখাতে হয়। তো উইলটা না থাকলে কন্টেস্ট হলে পর ঝামেলা, কন্টেস্ট না হলে পর সাকসেশন সার্টিফিকেটের একটা প্রসেস। সাধারণভাবে একজন ব্যক্তির চলে যাওয়ার পর তাদের ছেলে মেয়ে, তারা হয়তো সবাই শহরে নেই, শহরের বাইরে আছে, হয়তো বোঝে না ব্যাপারটা, তারপরে দৌড়োদৌড়ি করতে চায় না, জিনিসগুলো পড়ে থাকে। আর যদি উইল থাকে তাহলে রিয়েল অ্যাসেটস যেগুলো আছে সেখান থেকে একটা প্রবেট কোর্ট থেকে পেতে হবে। কোর্টের ফিসটাও সেই পার্সেন্টেজ অফ অ্যাসেট যেটা আছে, ৭৫,০০০ টাকা অবধি কোর্টের ফিস হতে পারে। অফকোর্স বিভিন্ন স্টেটে সেটা ভ্যারি করবে এবং ৩-৪ মাস তো লেগেই যায় এটা করার জন্য। এবং প্রবেটটা পাওয়ার পরে যা যা অ্যাসেট আছে সেটা লিগ্যাল এয়ারদের কাছে ট্রান্সফার হয়ে যায়। আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেগুলো আছে, অর্থাৎ ব্যাংক, তো সেখানে
ব্যাংক যে টাকা পড়ে আছে সেটা নমিনিকে দিয়ে দেয়, আর যদি নো নমিনি থাকে, মানে ধরুন নমিনি করা হয়নি, লিগ্যাল এয়ার্স উইলটাকে দেখাতে হবে, মানে তাদের উইলটাকে দেখাতে হবে, আর ওই 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 উইলে যা দাম আছে সেই বেসিসে ট্রান্সফার হবে। এটা হচ্ছে মোটামুটি একটা গল্প। ইনফ্যাক্ট আজকাল ব্যাংকেরা নমিনি করাটা মাস্ট করে দিয়েছে। একবার চট করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট ইত্যাদি ইত্যাদি দেখে নেবেন যে নমিনি করা আছে কি না। আর উইল যদি করতে হয় সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তো উইল করতে গেলে কি কি করতে হয়, সেন্টিমেন্টাল ব্যাপার আছে, ভাবনা চিন্তার ব্যাপার আছে। আচ্ছা, ইন দ্য অ্যাবসেন্স অফ উইল যেটা হয় যে অ্যাসেটসগুলো আর ইউজুয়ালি ডিভাইড অ্যাজ পার দ্য পার্সোনাল ল দ্যাট গভর্ন দ্য ডিসিজড ইন্ডিভিজুয়াল, হিন্দু সাকসেশন অ্যাক্ট, আরও অনেকগুলো এরকম অ্যাক্ট আছে। একটা জিনিস জানবেন যে ব্যাংক নমিনি ইজ নট আ লিগাল হেয়ার and his or her role is just of a custodian till the court orders it to be divided among the legal heirs. সুতরাং নমিনি যে সে কিন্তু লিগ্যাল হেয়ার নয়। অনেকে এই ভুলটা করে যে আমি তো, মানে নমিনি আপনি যাকে ইচ্ছে করতে পারেন, সেটা কোনো ব্যাপার না, বাট হি অর শি মে নট বি আ লিগ্যাল হেয়ার। আবার ব্যাংকেরা মাঝে মাঝে কোর্ট অর্ডার চায় প্রোভাইড টু প্রুভ লিগাল এয়ারদের কাছ থেকে যে তোমরা যে এটার মানে প্রাপ্তি তোমাদের, সেটা কোর্টের অর্ডার দিয়ে এসো। আচ্ছা, উইলটা রেজিস্টার করা যায়, আনরেজিস্টার্ড হয়। তবে রেজিস্টার থাকলে পর ট্রানজিশনটা অনেক বেশি স্মুথ হয়, তো এরকম একটা ব্যাপার আছে যে উইলটা করা কেন দরকার। তার মানে উইদাউট এ উইল, উইথ এ উইল, আনরেজিস্টার্ড উইল, রেজিস্টার্ড উইল। আপনারা উকিল মশাইদের সাথে একটু পরামর্শ করে ব্যাপারটা আরও বুঝবেন। এবং একই সাথে আমরা একটু বোঝার চেষ্টা করছি যে একটা উইল রাইট করতে গেলে কি কি জিনিস হয়। একটা উইল সাদা কাগজে লেখা যায় এবং আইন অনুযায়ী কোনো ফরম্যাট ম্যান্ডেটেড করা হয়নি। আপনারা বিভিন্ন সাইট খুঁজতে পারেন, সেখান থেকে আইডিয়া পাবেন যে উইলটা কী করে লিখতে হয়। এবার আপনাকে যত অ্যাসেট আছে সেটাকে লিস্ট করতে হবে একটা। সুতরাং লিস্ট আউট অল ইউর অ্যাসেটস। এখানে কিন্তু অ্যাসেটের ভ্যালু দেওয়ার কোনো দরকার নেই, খালি অ্যাসেট কী সেটা লিখলেই হবে। এবং সেই অ্যাসেট লিখবেন যেটা আপনার রাইট টাইটেল আছে। আপনার টাইটেল নেই, ডিসপিউটেড আছে, সেটা উইলে লেখার জায়গা নেই। তারপরে লিস্ট আউট করুন যে কারা কারা বেনিফিশিয়ারি আর কে কারা এক্সিকিউটর। এটা ভালো হয় যদি বিভিন্ন ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিজ হয়, এক্সিকিউটর হয় এবং উইটনেসেস হয়। আর যারা নমিনি আছে তার সাথে এটাকে অ্যালাইন যদি করেন তাহলে সেটা ভালো হয়। সুতরাং প্রথমে হচ্ছে সাদা কাগজে লিখতে পারেন, কোনো ফরম্যাট প্রেসক্রাইব করা নেই। অ্যাসেটগুলো লিস্ট করে ফেলুন, তারপরে কারা কারা পাবে তাদের নাম লিস্ট করে নিন। এই যে উইটনেস আছে, দুজন উইটনেসকে সিলেক্ট করুন। যেমন ধরুন সাধারণ হিসেবে যেমন আপনার ডাক্তারবাবু ক্যান বি এ উইটনেস, আপনার উকিলবাবু ক্যান বি এ উইটনেস, আবার ইন্ডিপেন্ডেন্ট উইটনেসও হতে পারে। তারপরে সাইন করুন উইলটাকে, মানে যার সম্পত্তি সেই সই করবে এবং উইটনেস সই করবে। উইটনেসের জানার দরকার নেই যে উইলে কী লেখা আছে। আজকাল ইউ ক্যান রেকর্ড ভিডিও অফ রাইটিং
অ্যান্ড সাইনিং দ্য উইল। সুতরাং আপনি যে উইলটা সাইন করছেন তার একটা ভিডিও রেকর্ডিং করতে পারেন। আর যদি আপনি অনলাইন উইল রাইট করেন, ডিজিটাল সাইনটা ইজ নট ভ্যালিড। ওটা প্রিন্ট আউট নিয়ে সাইন করুন, মানে অনলাইনে যদি করেন। উইলটা কি রেজিস্টার করতে হবে? নট আ ম্যান্ডেটরি। মানে এটা আগেও বলেছি যে দুরকম হয় উইল, যেটা রেজিস্টার্ড উইল অ্যান্ড আনরেজিস্টার্ড উইল, তার সুবিধা অসুবিধাগুলো আলোচনা করেছি। তো রেজিস্ট্রেশন অফ উইল ইজ নট রিয়েলি ম্যান্ডেটরি। এবং একটু এনশিওর করতে হবে যারা যারা উইলে সিগনেটারি আছে তাদের সিগনেচারটা ফেক নয়, অর্থাৎ জাল নয়। এবং কোথাও আপনার উইলে কোনো কমেন্ট অন দ্য উইল করা উচিত নয়। তবে এটা যে এখন রেজিস্টার্ড উইল সেটাও কিন্তু চ্যালেঞ্জ হতে পারে। এবার যদি আপনি উইলটা পরিবর্তন করেন, ইনফ্যাক্ট অনেক থ্রিলার গল্পে, ডিটেকটিভ স্টোরিজ কিংবা ক্রাইম থ্রিলার স্টোরিজে দেখবেন সেই উইলটা এক রাতে বদল করেছিল, তারপরের দিন খুন হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি, মানে রোমহর্ষক কতগুলো ব্যাপার ট্যাপার থাকে। তো অ্যামেন্ডমেন্ট অফ দ্য উইল সম্ভব। আপনি অ্যামেন্ড করতে পারেন, বাতিল করতে পারেন এনি টাইম আফটার রাইটিং দ্য উইল। এরকম কোনো নেই যে কতদিনের মধ্যে উইলটাকে অ্যামেন্ড করতে পারবেন, ফ্রিকোয়েন্সি সম্বন্ধে কিছু বলা নেই, যখন তখন করতে পারেন। এবং এটা পরামর্শ দিচ্ছে, যে পরামর্শ দেওয়া হচ্ছে যে বিভিন্ন লাইফের বিভিন্ন ইভেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে একটা উইলটা রিভিউ করা উচিত। বিভিন্ন বিভিন্ন ইভেন্ট হয়েছে, তাতে কিছু পরিবর্তন হয়েছে। শুরুতে 2 ছেলে 2 বউ তাদের নামে উইল টুইল করা হয়েছিল। তারা কোনো একটা কারণে সাংসারিক অশান্তিতে আপনি হয়তো রিভিউ করছেন যে যাদের যাদের দিয়ে যাবো ভাবছিলাম সেখানে কোনো পরিবর্তন আনা যায় কি না। আবার ট্রাস্ট ফর্ম করেও ব্যাপারটা করা যায়। যেমন ধরুন যাদের ফ্যামিলি ব্যবসা আছে তাদের জন্যে একটা ট্রাস্ট ফর্মেশন করে যদি উইল করা হয় তাহলে ব্যাপারটা ভালো। আচ্ছা, এই যে প্রপার্টি ট্রান্সফার করা হচ্ছে ট্রাস্টকে, সেটা কিন্তু স্ট্যাম্প ডিউটি চার্জেস লাগবে, অ্যাজ ইফ ওটা বিক্রি করা হয়েছে। তবে ট্রাস্টে একটা প্রাইস প্রোটেকশন থাকে ব্যাংক্রাপসির এগেনস্টে। সুতরাং সেই দিক দিয়ে যাদের ফ্যামিলিতে ব্যবসা ট্যাবসা আছে তাদের কিন্তু ট্রাস্টের রাস্তাটা নিলে ভালো। যারা বিদেশে থাকে তাদের হয়তো বিদেশে অ্যাসেট আছে, আবার ইন্ডিয়াতে আছে, তো দুটো সেপারেট উইল করা যেতে পারে, ওয়ান ফর দ্য ইন্টারন্যাশনাল অ্যাসেটস, ওয়ান ফর দ্য ইন্ডিয়ান অ্যাসেটস। ইন্ডিয়ান অ্যাসেটসের ব্যাপারে ইন্ডিয়ান লকে কমপ্লাই করতে হবে। ধরুন লিগ্যাল এয়ার যদি এনআরআই হয়, তাতে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফেমা, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে ফর ট্রান্সফার অফ অ্যাসেটস। তো ওই জায়গাটা একটু কমপ্লিকেটেড, অবভিয়াসলি আপনার লয়ার ফার্মের সাথে কথা বলতে হবে, লয়ারদের সাথে কথা বলতে হবে। যদি উইলটা না লেখেন তাহলে আপনার অ্যাসেটটা ডিস্ট্রিবিউট হবে আপনি কোন ধর্মাবলম্বী মানুষ, অ্যাজ পার ওয়ানস রিলিজিয়ন, যেখানে পার্সোনাল লটা কাজে দেয়। আর যদি ইন্টারফেথ ম্যারেজ হয়, the Indian Succession Act will prevail এবং executors will be appointed by the court. কে এক্সিকিউটর? মানে এক্সিকিউটর মানে এটা কি, মানে যে রেসপন্সিবল টু ডিস্ট্রিবিউট দ্য অ্যাসেটস অ্যাজ পার দ্য উইল। তো পার্সোনাল ল আছে, ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট আছে, তারপর আরও বিভিন্ন আইনের দিকটা আছে। বলার বিষয় হচ্ছে এইটা যে সাধারণভাবে 10-এর মধ্যে
হিসেব মতন বলছে যে 6জন মতন লোক উইল টিল করে যায় না, ওই আজ করব কাল করব এইসব করতে 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 তারপরে একটা অ্যাসেট নিয়ে একটা ঝগড়াঝাটি ইত্যাদি ইত্যাদি। সেটা আমরা বিভিন্ন সিনেমাতেও দেখেছি, এমন নয় যে সিনেমা দেখিনি। তো অনেকে বলে না, ঠাকুর মানে বলা আছে, প্রবচন আছে যে বিষয় বিষ, তো সেটা সত্যি ঘটনা, বিষয় বিষ। তো সেই বিষ থেকে অমৃত পান করার জন্যে কাগজপত্র যদি একটু সঠিক হয়, তাহলে নেক্সট জেনারেশন সাকসেসার যারা সাকসিড করছে আপনাকে, তাদের জীবনটা একটু বেটার হতে পারে। নাহলে ইনফ্যাক্ট চলতি জীবনে কার কি অ্যাসেট আছে সেই সবগুলো খুব ডিটেলসে জানা যায় না, মানে আলোচনা হয় না, বাড়ির অর্ধেক লোক জানে না। ইনফ্যাক্ট কথা বলতে গিয়ে বুঝলাম কিংবা মনে পড়লো যে আপনার যে ইন্স্যুরেন্স পলিসি আছে সেটাই হয়তো সম্ভবত আপনার বাড়িতে আপনার স্ত্রীর সাথে কিংবা ছেলে মেয়েদের সাথে কোনো আলোচনাই হয় না, যে কী হতে পারলে মানে কী হলে পর কী প্রাপ্তি এবং সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের পেমেন্টের সিচুয়েশনটা কি ইত্যাদি ইত্যাদি। যা হয় এই সবগুলো একটু আমি লুক্কায়িত বলবো না, আমি বলবো যে ঢিলে ঢালা গাফিলতির জন্যে এগুলোকে নিয়ে খুব একটা আলোচনা হয় না। তো আজকের এপিসোডে কেন উইল আর উইলটা কী করে তৈরি করতে হয় এটা নিয়ে আলোচনা। জীবনধর্মী ফাইন্যান্সের এটা একটা অঙ্গ এবং ভেবে দেখবেন এটা প্রয়োজনীয় ব্যাপার কিনা আপনার জন্য, এবং যদি প্রয়োজনীয় ব্যাপার হয় আপনার উকিল বাবুর সাথে পরামর্শ করে এটা একটা হিল্লে করে দিলে ভালো। ধন্যবাদ আজকের এপিসোড দেখার জন্য।